হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই গরমের মধ্যে ভালো না থাকাটাই স্বাভাবিক। সবসময় নিজেকে কেন সিদ্ধ মনে হচ্ছে লবণ ছাড়াই খেয়ে ফেলা যাবে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমরা রেডি হচ্ছি কারণ হচ্ছে আমরা একটু বাইরে যাব। কোথায় যাব একটু পরেই জানতে পারবেন। আমার বাপজান তো এক্কেবারে সিদ্ধ হয়ে গেছে। সে খুবই বিরক্ত করতেছে। আমি ক্যামেরা সেট করে ওর জন্য জিনিসপত্র নিয়ে আসতে গেছি। এদিক দিয়ে দেখি আমার বাপে কান্নাকাটি শুরু করে দিছে। আর এই গরমে বাচ্চারা যে কী পরিমাণ বিরক্ত করতেছে, যাদের বাচ্চা-কাচ্চা বাসায় আছে একমাত্র তারাই বলতে পারবে। যাদের বাসায় ছোট বাচ্চা-কাচ্চা আছে অবশ্যই তাদের দিকে একটু বেশি কেয়ার নেবেন আর বেশি টেক কেয়ার করবেন, কারণ বড়রা গরম তাও একটু সহ্য করতে পারে কিন্তু ছোটরা কিন্তু একেবারে সহ্য করতে পারে না। ইদানিং দেখছি অনেক বাচ্চারা এই গরমের কারণে অসুস্থ হয়ে পড়ছে, নিউমোনিয়া বেড়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে বাচ্চাদের দিকে একটু বেশি খেয়াল রাখা। একটু বেশি দোয়া করেন আল্লাহ যেন তার রহমতের বৃষ্টি খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। তো এদিক দিয়ে আমার বাপকে রেডি করতেছিলাম। আমার বাপ তো সেই কান্না, সে বিরক্ত হয়ে গেছে। তাকে নিয়ে এখন ছিনিমিনি করতেছি, কেন এটা করতেছি, তাকে রেডি করতেছি। সে একদমই সহ্য করতে পারতেছে না। ওকে রেডি করানোর পর আমি একটু ওকে নিয়ে হাঁটাহাঁটি করছিলাম, কারণ ও ভীষণ কান্না করছিল। প্রচণ্ড গরম, যেটা একদমই ও সহ্য করতে পারছিল না। তারপরে আবার ওকে জামা কাপড় পরা একদম অবস্থা খারাপ করাই ফেলছি। দেন হচ্ছে ওকে রেডি করানোর পরে আমি একটু রেডি হলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে গেছি। এদিক দিয়ে আম্মু বাইরে চিল্লাচিল্লি করছে, তাড়াতাড়ি বের হতে বলছে। আমার বাবার একটু স্ন্যাপ নিয়ে নিলাম, কারণ হচ্ছে ও হওয়ার পর আমি ওর সাথে কোনো ছবি তুলি নাই। দেন হচ্ছে ওকে নিয়ে বের হয়ে গেলাম। এই যে আম্মু তো বলতেছে তাড়াতাড়ি বের হওয়া, সন্ধ্যা হয়ে যাবে। আমরা একটু ঘোরাঘুরি করছিলাম। এত সুন্দর বিকেল, খুবই ভালো লাগছিল, কিন্তু বিকেলের সাথে একটু সুন্দর বাতাস হলে আরও বেশি ভালো লাগতো। আম্মু আর ঋতু আগে চলে যাচ্ছে, আমি পিছনে ভিডিও করতেছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা একদম জমির মাঝখান দিয়ে হেঁটে চলে যাচ্ছি। এখানে যে এত সুন্দর বাতাস, আমার মনে হচ্ছিল আমি বাড়ি থেকে সেইখানেই একটা ঘর বানাই আর এইখানেই থাকি। ওই যে দূরে একটা দেখতে পাচ্ছিলেন কলের পাম্প, আমি ওইটার একটা ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য দূর থেকে ওইটার ভিডিও করলাম। আমার এত শখ যে ওখানে এসে একদিন গোসল করবো, বাট নো, এরকম কোনো অপশন নাই যে ওখানে এসে গোসল করবো। দেন হচ্ছে ঋতুর কোলে আমার বাবাটা গেছে। ও ঋতুকে অনেক বেশি পছন্দ করে, ওর কোলে থাকতেও পছন্দ করে। ও পুরোটা রাস্তায় বাবুকে নিয়ে হাঁটছিল আর আমি পিছন থেকে ভিডিও করছিলাম। ওরা সামনে হাঁটছিল আর আমি পিছনে হাঁটছিলাম আর চারপাশের ভিডিও নিচ্ছিলাম। এত সুন্দর পরিবেশ, সূর্যটা দেখতে কি ভালো লাগতেছিল, কিন্তু এই সূর্যের আলোটা মোটেও সুন্দর না। তারপর আমরা মাঠের ভিতর দিয়ে হাঁটছিলাম, এই জন্য ভিডিও করে নিলাম। ছবিও তোলার ইচ্ছা ছিল কিন্তু টাইম ছিল না, এই জন্য ছবি তুলতে পারিনি। আমি যতক্ষণে ভিডিও করছিলাম ততক্ষণে আম্মু আর ঋতু আমাকে রেখে অনেক দূরে চলে গেছে। তো আমি দৌড়াতে ওদের কাছে চলে গেছি। আর এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো গাছ না, এটা হচ্ছে পাট গাছ। এটা হচ্ছে পাট গাছ। এগুলো এখনও ছোট। ছাগল যেন পাট গাছের মধ্যে রেখে গেছে, সে ইচ্ছা মতো পেট ভরে খাইতেছে আরেকজনের জমির পাট। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ফুল, এই ফুল গাছটার নাম কি আমি জানি না, এটা অনেক লতা পাতার মতোই হয়ে থাকে। দেন হচ্ছে আমার পিছনে আম্মু ঋতু, আমি সামনে গিয়ে একটু ভিডিও করলাম। দেন আমরা বাজারে চলে আসছি, হাঁটছি। দেন আমাদের গন্তব্যস্থলে প্রায় চলে আসছি, কিন্তু সামনে একটা দারুণ জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই টেডি শার্ট। এই ঈদে যে এত হিট একটা টেডি শার্ট। দেন আরেকটা জিনিস ভিডিও করতে গেছিলাম কিন্তু পারিনি। দেন আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম, সেটা হচ্ছে গ্রাম্য ডক্টরের কাছে একটা দরকার, আমরা গ্রাম্য ডক্টরের কাছে চলে আসলাম। দেন আমাদের কাজ শেষে দেখলাম টেডি ভাই আবার এখানে আসছে। যখন আমি ভিডিও করতে যাব টেডি ভাই আমাকে দেখে দৌড় দিল, ও বুঝতে পেরেছিল আমরা ভিডিও করছিলাম। দেন হচ্ছে আমাদের কাজ শেষে আমরা বের হয়ে আসলাম। দেন আম্মু বলল কি খাবি বল। আমি আর ঋতু হচ্ছে ড্রিঙ্ক আর আইসক্রিম নিলাম, সেটার ভিডিও নেওয়া হয়নি তাড়াহুড়ো করে, কারণ অলমোস্ট সন্ধ্যা হয়ে আসছিল। বাবুকে নিয়ে আমাদেরকে আবার ব্যাক করতে হবে অনেক। দেন হচ্ছে ঋতুকে বললাম আমাদের একটু ছবি তুলে দেওয়ার জন্য। ঋতু বাবুকে নিয়ে লিটারেলি দৌড়াচ্ছিল। দেন আমি রাস্তায় আমার ভিডিও নিলাম যাওয়ার পথে। এই তো আমরা এখন চলে যাচ্ছি। আম্মু পিছনে, আম্মু বলল তোরা আগে চলে যা। ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।